সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক সময় অনেক কিছু মানুষের মধ্যে দিয়েছেন, যেগুলো মানুষের মধ্যে হেদায়েতের অবস্থান হবে। অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, আবার অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একদিন ফজরের নামাজের আজান হচ্ছে, মসজিদে নববীতে যাবেন, ফজরের আজান শুনতে পেয়েছেন, নিজের বাড়ি থেকে যখন বাহির হইতে চান গেটখানা অতিক্রম করলেন। গেট অতিক্রম করে বারান্দার দিকে দেখেন যে সাদা একটা কাপড়ের প্যাকেট দেখা যায়। আমিরুল মুমিনিন মনে করলেন এই রাত্রের অন্ধকারে প্রেসিডেন্টের বারান্দায় আবার কে এই প্যাকেট রেখে গেল, কিসের প্যাকেট, তল্লাশি করতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্যাকেটটা তল্লাশি করার জন্য যখন কাছে গেলেন, যাওয়ার পর দেখতেছেন এই প্যাকেট বেয়ে বেয়ে নিচের দিকে রক্ত পড়তেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন অবশ্যই এইটার মধ্যে বড় কোনো ঝামেলা আছে, নয়তোবা রক্ত পড়তেছে কেন। এরকম ভাবে যখন রক্ত পড়তেছে, এজন্য এটা দেখার জন্য যখন তিনি প্যাকেটটা খুললেন, তিনি প্যাকেটটা খোলার পর দেখেন কেবলমাত্র দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এমন একটা নবজাতক শিশুকে 7টা টুকরা করে কে বা কাহারা প্যাকেটটা ওমরের দরবারে বাড়ির পাশে রেখে গেছেন। হযরত ওমর এই অবস্থান দেখে রাগান্বিত হয়ে গেলেন, মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করে তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, ফজরের নামাজ আদায় করলেন। নবীজির সুন্নত অনুযায়ী সাহাবায়ে কেরামদের দিকে, মুসল্লিদের দিকে ফিরে বসলেন আর ডেকে ডেকে বললেন, আমার প্রশাসনের লোকজন তোমরা কে কোথায় আছো, দ্রুত আমার কাছে চলে এসো। সমস্ত প্রশাসনিক লোকজন যখন খলিফার কাছে চলে আসলেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন, হে আমার প্রশাসনিক লোকজন শুনে নাও, আজকে যখন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য আমি আসছিলাম, এমন সময় দেখেছি কে বা কাহারা নবজাতক কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন একটা সন্তানকে 7টা টুকরা করে রেখে গেছে। কে রেখে গেছে, কোথাতে রেখে গেছে আমি জানতে চাই না। 72 ঘন্টা তোমাদেরকে টাইম দিয়ে দিলাম, এই 72 ঘন্টার মধ্যে তোমরা এই খুনিকে, হত্যাকারীকে বাহির করো, আমি ওমর দেখতে চাই। সমস্ত প্রশাসনিক লোকজন ছড়িয়ে ছুটিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে গেলেন। সকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, খলিফার দরবারের সমস্ত প্রশাসনিক লোকজন চলে আসলো। খলিফা জিজ্ঞাসা করলেন, কি খবর, খুনির কোনো চিহ্ন পেয়েছ, খুনিকে ধরতে পেরেছ? সমস্ত প্রশাসনিক লোকজন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা তো কোনো চিহ্নই বাহির করতে পারি না, হত্যাকারীর কোনো চিহ্ন আমরা খুঁজতে পারি নাই। আমিরুল মুমিনিন বললেন, কিভাবে বাহির করবা জানি না, আর মাত্র 48 ঘন্টা সময় আছে, তোমাদেরকে দিয়ে দিলাম, কোথা থেকে পারবা তোমরা দ্রুত গতিতে হত্যাকারীকে বাহির করো, চিহ্নিত করো। এবার পরের দিন সকালবেলায় আবার প্রশাসনিক লোকজন ছড়িয়ে ছিটিয়ে পড়লো। সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন রকম ভাবে তল্লাশি করলো, কিন্তু হত্যাকারীর কোনো খোঁজ করতে পারলেন না। এবার আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলছেন, কি ব্যাপার, তোমরা কি করলাম? এবার তিনি বলতেছেন, আমরা এখন পর্যন্ত কোনো হত্যাকারীর চিহ্ন বাহির করতে পারি নাই। এবার ডেকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন তোমরা আর 24 ঘন্টা সময় পাবা, এই 24 ঘন্টার মধ্যে কোথা থেকে পাবা জানি না, কিন্তু হত্যাকারীকে তোমরা নিয়ে এসো। পরের দিন আবার চলে গেলেন, সমস্ত দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, কিন্তু হত্যাকারীর কোনো অস্তিত্ব তারা বাহির করতে পারলেন না। 24 ঘন্টা আবার 24 ঘন্টা, 72 ঘন্টা শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পর হযরত ওমর অত্যন্ত রাগান্বিত অবস্থায় প্রশাসনিক লোকজনদেরকে বললেন, তোমাদেরকে হাজার টাকা বেতন দিয়ে রেখেছি, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমরা টাকা পাচ্ছ, কিন্তু একটা হত্যাকারীকে তোমরা বাহির করতে পারো না। এই প্রশাসনিক সংগঠন থেকে কি লাভ? দ্রুত গতিতে যাও। আমি ওমরের এই ঘটনা যদি পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, মানুষগুলো বলবে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট একটা সন্তান হত্যার আসামিকে ধরতে পারে না, খুনিকে ধরতে পারে না। বলেন ঠিক কি না? মুসলমান ভাইরানি আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরের দিন ফজরের নামাজের পর যখন হালকা বেলা হয়ে গেল, এবার তিনি সালাতুল হাজত পড়তে শুরু করলেন। সালাতুল হাজত শুরু করে দিলেন। এরপরে 2 রাকাত নামাজ পড়ে
প্রভুর দরবারে দুহাত তুলে বলে, রব্বে কারিম, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি অধম ওমরের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে যে চেয়ারে বসিয়েছেন এই চেয়ারের মর্যাদা রাখার জন্য আপনি সম্মান দান করেছেন, আপনি এই সম্মানকে আপনি ভুলুণ্ঠিত করে দিয়েন না, নষ্ট করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে সাহায্য করে হলেও আপনি আমাকে এই বিচারের আসামিকে বাহির করার সুযোগ করে দেন। হযরত ওমর নিজে কান্না করছে আর বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই নবজাতক শিশুকে হত্যার আসামিকে যদি আমি খুঁজতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি কি জবাব দেব? কিন্তু বর্তমান বাংলাদেশে এরকম বিচার কিন্তু হয় না। বাংলাদেশের বিচার ব্যবস্থা এত নিম্ন নেমে গেছে যে মানুষ এখন বিচার পাচ্ছে না। কোর্টের এক একটা খাম্বা পর্যন্ত টাকা খাবারের জন্য হা করে আছে, যেমন পাথরেরও ওখানে কথা ফোটে, পাথর পর্যন্ত হা করতে পারে। মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের বিচার ব্যবস্থায় এত দুর্নীতি ঢুকেছে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার, মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ঘুরে বেড়ায়, দোষীরা দেখি ঘুরে বেড়ায়, নির্দোষীরা জেলে, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে বলছে, রব্বে কারিম, আপনি যদি সাহায্য না করেন আমি অধম ওমরের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দুহাত তুলে যখন দোয়া শেষ করেছেন, এমন সময় বোরকা পরিহিতা একটা মেয়ে ওমরের মুখামুখি এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। হে আমির, আপনি কি খুব পেরেশানিতে আছেন, দুশ্চিন্তায় আছেন নাকি? হযরতে ওমর রাগান্বিত হয়ে গেল। হযরতে ওমরের চেহারাটা লাল বর্ণ আকার ধারণ করলো আর বলল, হে মেয়ে, তুমি কি জানো না 3 দিন পার হয়ে গেল নবজাতক একটা শিশুকে কে বা কাহারা হত্যা করেছে? আমি এখন পর্যন্ত তাদের কোনো তল্লাশি বাহির করতে পারলাম না। মুসলমান ভাইরারে আমার, এই মেয়েটাকে আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলছেন যে আমি এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসতে পারলাম না, আমি কি পেরেশানিতে চিন্তায় থাকবো না? তাহলে আমি কি করব? হযরত ওমরকে মেয়েটা ডেকে ডেকে বলছেন, আমির, আমি যদি আপনার এই পেরেশানি মুক্ত করাইতে পারি, ওই আসামিকে ধরাইয়ে দিতে পারি, রাষ্ট্রীয়র পক্ষ থেকে আমাকে কি পুরস্কার দেবেন? হযরত ওমর ডেকে ডেকে বললেন, হে মেয়ে, আমার হাত ওই যে কুরআন আর হাদিসের কাছে, নিয়মের কাছে আমার হাত পা বাঁধা, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করে দিতে পারবো। ওই মেয়েটা ডেকে ডেকে বলছেন, আমির, আপনি আমার কাছে বিজয়ী হয়ে গেছেন, আমার প্রশ্নে উত্তীর্ণ হয়ে গেছেন। হযরত ওমর বলেন, কি এমন প্রশ্নে উত্তীর্ণ হয়ে গেলাম? মেয়েটা ডেকে ডেকে বলছেন, হে আমিরুল মুমিনিন, 72 ঘন্টা পার হয়ে গেল, আপনার প্রশাসন যাকে খুঁজতে ব্যর্থ হয়ে গেছে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছেন। হে আমিরুল মুমিনিন, যেই আসামিকে আপনি খুঁজতেছেন ওই আসামি দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, আমি নিজেই সেই আসামি। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ডেকে ডেকে বলছেন, মেয়ে, তুমি কার কাছে এসে কি কথা বলতেছো, তুমি কি জানো? মেয়েটা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমি একজন কোরআনের হাফেজা, আমি অত্যন্ত ভালো করে জানি, আর আপনাকেও আমি ভালো করে চিনি। হযরত ওমর এবার রিপ্লাই করলেন, প্রশ্ন, তুমি কেন এই নবজাতক শিশুকে হত্যা করেছো? এই শিশুটির মাকে, বাবাকে, তার অপরাধ কি? মেয়েটা বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি যদি একবার এতগুলো প্রশ্ন করেন আমি তো উত্তর দিতে পারবো না, সুতরাং একটা একটা করে প্রশ্ন করেন, আমি একটা একটা করে উত্তর দেব। আমিরুল মুমিনিন বললেন, এই যে শিশুটাকে হত্যা করা হয়েছে তার বাবার নাম কি, তার মায়ের নাম কি? মেয়েটা সঙ্গে সঙ্গে বলে দিল, ওই শিশুটির মা হলাম আমি, অধম গুনাহগার। ওই শিশুটির কোনো বাবার পরিচয় নাই। হে আমিরুল মুমিনিন, তাহলে আপনাকে একটা ঘটনা শুনাইতে হয়। আমরা ছিলাম গরিব মানুষ, আমরা আব্বা বন জঙ্গলের মধ্যে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। হে আমিরুল মুমিনিন, আমার আব্বা জঙ্গলের মধ্যে খেরকুটা দিয়ে একটা ঘর নির্মাণ করেছে যেখানে আমরা থাকি, ওই জায়গাতে আমরা ছিলাম।
এমন সময় 4 জন যুবক গিয়েছিলেন আমাদের ওই জায়গাতে বনভোজন করার জন্য। বনভোজন করতে গিয়ে তারা কোনো রকমভাবে আমাকে কিংবা আমার কাপড়গুলোকে দেখেছে। এরপরে তারা রাত্রবেলায় গেলেন, আমাদের দরজায় নক করলেন, ডেকে ডেকে বললেন, আমরা একটু পানি খাবো, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। আমার আব্বা পানির ব্যবস্থা করে দিলেন, তারা খেয়ে চলে গেল। পরের দিন আবার তারা এসেছে, তারা পানি খাইতে চলো, আমার আব্বা পানি দিলেন, তারা খাইয়ে চলে গেল। তৃতীয় দিন আবার যখন এসেছেন পানি খাইতে চায়, আমার আব্বা যেই মাত্র দরওয়াজা খুলে দিয়েছে, গেট খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে যুবকগুলো আমার আব্বাকে পাকড়ায় ফেলা দিয়া আমার উপরে এসে হিংস্র প্রাণীর মতো আক্রমণ করতে লাগলো। আমাকে তারা ধর্ষণ করলো। তারা ধর্ষণ করার পর চলে গেল। আমি 1 মাস পরে বুঝতে পারলাম আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে, কারণ আমার মিন্স বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম যে আমার এই যে সন্তান পেটের মধ্যে এসেছে, কিভাবে এই সন্তানটাকে আমি হেফাজত করব, কিরকমভাবে এই সন্তানটাকে আমি প্রোটেকশন দেব, কিভাবে সন্তানটার পরিচয় তুলে ধরব, বড় টেনশনে ছিলাম। এমন সময় যখন আমি টেনশন করতেছিলাম, স্বপ্নের মধ্যে কে যেন আমাকে বলে দিল, তুমি তো কোরআনের হাফেজা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এমন একটা গ্রন্থ হিসেবে পাঠিয়েছে যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, শুধু তাই নয় আখিরাতে পর্যন্ত কি হবে, কোরআনের মধ্যে এটা আছে না নাই। মুসলমান ভাইরা রে আমার, এই মেয়েটাকে বলা হলো কোরআন রিসার্চ করতে শুরু করে দাও, তুমি কোরআনের হাফেজা। মেয়েটা বললেন, সঙ্গে সঙ্গে উঠলাম, ওযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, কোরআনের গবেষণা শুরু করে দিলাম। আলহামদু সূরা পড়ার পর সূরা বাকারা পড়া শুরু করে দিলাম। পড়তে পড়তে এক পর্যায়ে সূরা কলমের মধ্যে চলে গেলাম। সূরা কলমের 13 নম্বর 14 নম্বর আয়াত যখন পড়লাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উতুন্নিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীতে যেই সমস্ত মানুষ জারস হয়ে জন্মগ্রহণ করবে, তারা সব সময় কোরআনের বিরুদ্ধাচারণ করবে, সব সময় নবীজির বিরুদ্ধে বলবে, আল্লাহকে নিয়ে বিরুদ্ধে বলবে, কটূক্তি করবে। হে মুসলমান, বলতে চাই, কিয়ামত পর্যন্ত, এখন থেকে শুরু করে আদিকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, নিঃসন্দেহে জারস সন্তান, কোনো সন্দেহ না। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা বললেন, উতুন্নিম বাদা যালিকা জানিম, যখন যারো সন্তান হবে, কোরআনের বিরুদ্ধে আশ্রয় নেবে, কোরআনের বিরুদ্ধাচারণ করবে, এই সন্তানটাকে তো বাঁচতে দেওয়া যায় না। কি করা যায় আমি চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। আমার বুদ্ধিটা হলো এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, হে রব্বে কারীম, সন্তানটা যখন ডেলিভারি হবে, এই পৃথিবীতে জন্ম নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখিও। কারণ সুস্থ রাখতে এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আমি যদি সুস্থ থাকি এর একটা উত্তম ব্যবস্থা করতে পারবো। উত্তম ব্যবস্থাটা হলো, জন্মগ্রহণ করার পর এই জারো সন্তানটাকে আমি 7টা টুকরা করব। কারণ যদি এই সন্তানটা বেঁচে থাকে, যদি এটা ছেলে সন্তান হয়, তাহলে ইসলামের বিরুদ্ধাচারণ করবে, আমার আল্লাহ নবীর বিরুদ্ধাচারণ করবে। এই সন্তানটা তো ইসলামের বিরুদ্ধাচারণ করলে আমি এখানে কিভাবে এই সন্তানটাকে বেঁচে রাখতে পারি? আর এই সন্তানটা যদি মেয়ে হয়, ওই সমস্ত জালেমদের কাছে, নাফরমানদের কাছে নিজের ইজ্জত বিলিয়ে দেবে, জেনা করবে, ব্যভিচার করবে। আর এই মেয়েটার গর্ভ থেকে হাজার হাজার জেনাকার, হাজার হাজার খারাপ আরো সন্তান জন্ম নেবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই মেয়েটা এবার চিন্তা করে বলতেছেন, আমিরুল মুমিনিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতাম। আমি সুস্থ ছিলাম, যখন আমার সন্তানটা হলো, আমি সুস্থ ছিলাম, সন্তানটাকে 7টা টুকরা করলাম, সাদা কাপড়ে প্যাকেট করলাম, আপনার বাড়ির পাশে রেখে গেলাম, যাতে করে আমি এটার বিচারের আওতায় আসতে পারি। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা ডেকে ডেকে বলতেছেন, এরপরে আপনার বাড়িতে রেখে গেলাম, এরপরে এই সমস্ত ঘটে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, মেয়েরে, তুমি নিজের যে অপরাধ নিজে স্বীকার করেছ, এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য কৃতজ্ঞতা আদায় করছি। কিন্তু কোরআনের বিধান হলো হত্যার প্রতিবাদে হত্যা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে
মুমিন বান্দা এবং বান্দির সাথে ব্যবসা করতে চায়, ব্যবসা করতে গেলে চারটা জিনিস প্রয়োজন। 1 নম্বরে একজন বিক্রেতা, 2 নম্বরে একটা বস্তু, 3 নম্বরে একটা ক্রেতা, আর 4 নম্বর তার একটা মূল্য। এখন মুসলমান ব্যবসা করতে চান কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা করতে চান কিসের বিনিময়? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মালের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা করতে চায়। বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান আর মালটা কিনে নেব, বিনিময় দিয়ে দিব জান্নাত। কি জন্য জান আর মাল কিনে নিব? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে, বাতিল শক্তিগুলোকে আঘাত করবে, নিজেরাও মরবে। মুসলমান বলতে চাই, এই কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, আমাদের যে জান আর মাল আছে, জান আর মালের মালিক এখন কে? আল্লাহ। তাহলে আমাদের বাড়িতে যে সম্পদ আছে, বিঘা বিঘা জমিন আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, মোটর সাইকেল আছে, মার্সিডিস আছে, মুসলমান এগুলি সহ আমার এই জীবনের মালিক কে? যদি আপনি আর আমি মুমিনের দাবি করে থাকি, তাহলে এই আমার জান আর মাল, আমার সম্পদের মালিক হলেন আল্লাহ। এই বাদশা তার উজিরকে নিয়ে গিয়েছেন, বনের এক প্রান্তে যাইতে বাদশার হাতে কি যেন একটা আক্রমণ করলো। বাদশার আঙুলটা বিভিন্ন রকম ভাবে যন্ত্রণা করতে শুরু করলো। বাদশা কোনো এক পর্যায়ে উজিরকে ডেকে ডেকে বললেন, উজির রে, আমি তো আর এই ব্যথা সহ্য করতে পারি না, আমি কি করব? উজির বললেন, জাহাপানা, ব্যথা যদি সহ্য করতে না পারেন তাহলে যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে আপনার হাতের ওই আঙ্গুলটা কেটে ফেলান। বাদশা যন্ত্রণা সহ্য করতে না পেরে তরবারির আঘাতে যখন তার আঙ্গুলটা কেটে ফেলল, রক্ত বাহির হইতে শুরু করলো। এই রক্ত যখন ছড়িয়ে ছিটিয়ে পড়তেছিল, বাদশা আরো যন্ত্রণার সাথে নিষ্পিষিত হয়ে গেল। ডেকে ডেকে বললেন, উজির, আমার যন্ত্রণা বেড়ে গেল, রক্ত পড়তেছে। উজির বললেন, জাহাপানা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে এখানে শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ। এ কথা শোনার কারণে বাদশা রাগান্বিত হয়ে গেল। উজিরকে এবার রাজপ্রাসাদের মধ্যে এসে দীর্ঘ মেয়াদী কারাগারের মধ্যে নিক্ষেপ করলেন। উজির কারাগারের মধ্যে, এই বাদশা আবার শিকারের জন্য বনের মধ্যে চলে গেলেন। যাইতে যাইতে একা নিয়ন্ত্রণ হারিয়ে এমন একটা এলাকার মধ্যে প্রবেশ করলেন। ওই এলাকার মধ্যে এমন কিছু মানুষ বসবাস করত, যে মানুষরা জ্যান্ত মানুষগুলোকে জবহ করে খাইতো। এই মানুষগুলো জ্যান্ত মানুষকে জবহ করে খাইতো। তারা বাদশাকে শিকার করেছেন, তাদের এলাকার মধ্যে নিয়ে নিয়েছেন, বাদশাকে জবহ করে ফ্রাই করে খাবেন। এমন সময় তাদের সর্দার ডেকে ডেকে বলল যে, তোমরা দেখো এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো খুঁতা আছে কিনা, কাটা ছেঁড়া আছে কিনা, কারণ আমরা তো কাটা ছেঁড়া জিনিস খাই না। এবার যখন বাদশাকে দেখতে চলে আসলেন, দেখলেন একটা আঙ্গুল নাই। আঙ্গুল যখন নাই, সঙ্গে সঙ্গে সর্দার বললেন, আমরা খুঁতা জিনিস খাই না, তোমরা একে ছেড়ে দাও। যখন বাদশাকে ছেড়ে দেওয়া হয়েছে, আজ দৌড় কাল দৌড়, রাজপ্রাসাদের দিকে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। এবার ওই উজিরকে যাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করেছেন তাকে ডাকলেন আর বললেন, উজির, তোমার কথার ফলাফল আজকে আমি পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে হালতে যা করেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। উজির বললেন, কি হয়েছে? বাদশাহ বললেন যে, আমার এই আঙ্গুল কাটা থাকার কারণে আজকে আমি আমার জীবন ভিক্ষা পাইলাম। উজির বলছেন, জাহাপানা, আগে আপনাকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে তাতেই শুকরিয়া আদায় করুন। এইবার বাদশা ডেকে ডেকে বলছেন, তাহলে তোমাকে বিনা দোষে বিনা অপরাধে কারাগারের মধ্যে নিক্ষেপ করলাম, এর মধ্যে কি ভালো রয়েছে? উজির ডেকে ডেকে বলেন, জাহাপানা, আমি যদি জেলখানার মধ্যে বন্দী না থাকতাম, আপনি একা শিকারে যাইতেন না, আমাকে নিয়ে যাইতেন। আর আমি যখন যাইতাম, আপনার হাতের আঙ্গুল কাটা আছে, আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে তারা আমাকে জবহ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। আলোচনার মূল পয়েন্ট কি ছিল? তিনটা পয়েন্ট ছিল না? এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলাকে না দেখে সাক্ষ্য দেওয়া এবং তার বিধানসমূহ বিশ্বাস করা, সাক্ষ্য দেওয়া, মেনে নেওয়া, এটা ছিল এক। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাহ, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাক্ষ্য দেবে, বিধানকে মেনে নেবে, তখন সে মুসলমান হয়ে যাবে। আর মুসলমানের উপরে
একটা ফরজ বিধান সঙ্গে সঙ্গে চলে আসে, সেটা হলো নামাজ আদায় করা এবং প্রতিষ্ঠা করা। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে নিজেরা খাওয়া, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং সমাজের উন্নয়ন প্রকল্পে দান করা, মানুষগুলোকে খাওয়ানো। আলোচনাটা ইনশাল্লাহ বাড়িতে নিতে পারবো তো? কারা কারা পারবো? দুহাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। নিতে পারবো ইনশাআল্লাহ। এখন অতীব জরুরি কিছু কথা বলে আমি দোয়া করে দিব, সর্বোচ্চ শুনবেন। সেটা হচ্ছে, আমরা মুসলমান, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার পর আমরা শুধু মুনাজাত নিয়ে পারাপারি করি, ব্যস্ত হয়ে যাই, কাজের দিকে দৌড়াই। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। সেটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরানো হয়, সাথে সাথে আল্লাহর প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলার পর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এরপরে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, সে যদি হালাল খাবার খেয়ে থাকে আর কারো হক নষ্ট করে না থাকে, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। শুধু এইটুকুর জন্য তার মৃত্যুটা হচ্ছে না, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার কবরস্থ করার পরে তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করা হবে। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আপনার আমার নবী এশার নামাজের পর সাহাবাই কেরামদেরকে বলতেছেন, হে সাহাবারা, তোমরা কি প্রতিদিন ঘুমাইতে গিয়ে বালিশে যখন মাথাটা দিবা, কোরআন থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে পারবা না? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অধিকাংশ মানুষ গরিব, কাজকর্ম করি, এরপরে 1000 আয়াত তেলাওয়াত করতে গেলে অনেক রাত হয়ে যাবে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা টেনশন করো না, যদি তোমরা শুইতে যখন যাবা বালিশে মাথা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহাকুমুত তাকাসুর, সূরাতু আত-তাকাসুর একবার পাঠ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় কোরআন থেকে 1000 আয়াত পড়ার সওয়াব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে না বাপজান? আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেন, আল্লাহর নবী বলেছেন সেই কঠিন হাসরের ময়দানে শহীদের মর্যাদা দিয়া শহীদদের কাতারে ওই ব্যক্তিকে দাঁড় করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। দোয়া করে দেব, সবাই বসে যায় এবং আমরা মনে করব যে আমাদের আপনজনদের কবরগুলি আমরা দেখতে পাচ্ছি। কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরটাকে আমরা দেখতে পাচ্ছি। এ মনে করে দুখানা হাত তুলে মনটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে দরুদ শরীফ পড়েন একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে দেখো
পুরানা পোল অবদা চাতাল সংলগ্ন মসজিদ ময়দানে বসে মাওলা গভীর রাতে গুটি কয়েক তোমার বান্দাদেরকে নিয়া তোমার আলিশান দরবারে ফকিরের নাই দুখানা করে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক ফকির দেখেছি গো আল্লাহ। এক বাড়িতে যখন ভিক্ষার জন্য যায় না পাইলে অন্য বাড়িতে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ফকির হয়ে তোমার আলিশান দরবারে দুখানা করে হাত তুলেছি গো আল্লাহ। তুমি যদি ফেরত দাও অন্য কোনো যাবার জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জীবনে বহুত গুনাহ করে ফেলেছি গো মাবুদ। কাবিরা সাগিরা জাহিরি বাতিন শিরক বেদায় জুলুম নাই জানা অজানা যত গুনাহ করেছি গো আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ করতে করতে এত গুনাহ করেছি গো মাবুদ যে সমুদ্রের পানি কিংবা ফেনার চাইতে বেশি হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাই গভীর রাত পর্যন্ত মাওলা যত আলোচক আজকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছেন আমি গুনাহগার কিছু আলোচনা করেছি মাওলা সমস্ত আলোচকের ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যেগুলো সঠিক কথা বলেছি মাওলা বক্তা এবং শ্রোতা সবাইকে আলোচনাগুলো মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করেছি যা কিছু জিকির আজকার করেছি মাওলা ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যদি কোনো সওয়াব দিয়ে থাকো সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে সওয়াবগুলো পৌঁছায় দাও। সেখান থেকে লক্ষ্য করে তামান পৃথিবীর মাটির নিচে যত নাবিঈন সিদ্দিকিন তবে খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাহিদিন বুজুর্গানে দিন চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সহ মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন যত দলে যত আলেম ওলামা সহ যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কবর দেশে ঈমান আনার পর চলে গেছে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে দেখো আমাদের এখানে গভীর রাতে কত মানুষ হাত তুলে আমিন আমিন বলছি গো আল্লাহ। কার জানি মা নাই কার জানি বাবা নাই কে যেন আর মাকে ডাকতে পারবে না গো আল্লাহ কে যেন আর ওই বাবাকে ডাকতে পারবে না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা কত রহমত কত বরকত এটা বলে তো বোঝানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল থেকে মাওলা রাতের 3টা 4টা 5টা কোনোদিন সকালবেলা যখন ফিরে যায় ফজরের আজানের সময়ও ফিরে যায় বাড়িতে যাওয়ার পর গেটের উপরে একটা ঠোকা দিতে দেরি হয় দরজাটা খুলে দিতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা বারবার ফোন দিতে বলে বাবা কখন স্টেজে উঠেছ কখন নামবা কখন বাড়িতে আসবা কোন জায়গায় আসো দেশের অবস্থান ভালো নয় কখন জানি গ্রেফতার করে কখন জানি দুর্ঘটনা ঘটে রে বাবা সব সময় ফোন দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্বা আম্মা যাদের কঠিন কবরের মধ্যে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কত জনার ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবর দেশে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। কবর কি যেন নির্মম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো কবরের কোনো খবর আবিষ্কার করতে পারলো না। বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যখন মানুষগুলো চলে যায় শ্রম দেবার জন্য কাজকর্ম করার জন্য সফরের জন্য হাজার হাজার কিলোমিটার দূরে থেকে মোবাইলে ভিডিও ফুটেজে কথা বলা যায়
দেখা যায় কিন্তু বাড়ির পাশে বাঁশের ঝাড়ে পুকুর পারে 3 হাত মাটির নিচে মাওলা কত মানুষকে আমি গুনাহগার শুয়ে রাখলাম, কোনোদিন দেখা নাই, কোথাও নাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে যাবার আগে আমাদের প্রত্যেককে পাক্কা ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার, আজকে ঈমানের উপরে আলোচনা করেছি, নামাজের উপরে আলোচনা করেছি, দান সাদাকার উপরে আলোচনা করেছি। আল্লাহ সকল আলোচনার কথাগুলো ভুল ত্রুটি মাফ করে দিয়া বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে কে যেন কি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্ন রোগ বালাতের সাথে জড়িত হয়ে গেছে মাওলা, রোগান্ত তাদেরকে সুস্থতা দান করে দাও। যারা বিপদগ্রস্ত, বিপদ থেকে হেফাজত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্ন রকম ভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করে দাও। চলমান অবস্থায় এসএসসি এবং দাখিল এবং ফাজিল পরীক্ষা চলতেছে আল্লাহ, সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে মাওলা উত্তীর্ণ হবার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো গুনাহগার, গুনাহ করতে ভালোবাসি আর তুমি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন মাওলা মৌলানা ডক্টর লুৎফর রহমান সাহেব মাওলা প্রচণ্ড অসুস্থ মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গোলামের যদি দুনিয়ায় হায়াত থেকে থাকে মাওলা, তুমি তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ময়দানে আবার ফিরিয়ে দাও। আর যদি তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় মাওলা, তাকে ঈমানের সাথে মৃত্যু দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পাক্কা ঈমানদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনে হিংসা অহংকারকে মন থেকে দূরীভূত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম এবং দ্বীন বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে মাওলা, জামে আত-তিরমিজির মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা যদি অপরাধ করে পাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষ যদি পাপ না করে তওবা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়া আবার নতুন কোন জাতিকে তৈরি করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনি মাফ করতে ভালোবাসেন, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ তুমি ওই গুনাহ না দেখিয়া তোমার রহমতের দিকে দেখিয়া আমাদের প্রত্যেকের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে পিছনে ডানে বামে তামান পৃথিবীতে যত কবর রয়েছে মাওলা, সমস্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা টাকা পয়সা শ্রম মেধা দিয়ে আয়োজন করলো মাওলা, তোমার ওই সূর্য সন্তানগুলোকে মাবুদ দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। প্রত্যেকের মনের নেক আশাগুলোকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর এরকম মাহফিল করার তৌফিক দান করে দাও। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মাওলানা তামিম হোসেন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার যেন আমাকে ফোন দিয়েছেন, হুজুর কখন আসবেন, কোন সময় আসবেন, ভালোভাবে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামিম হোসেন সহ যে সমস্ত মানুষগুলি মাওলা আপনার এই জান্নাতের বাগান সাজাইলো, সকলকে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষ টাকা পয়সা শ্রম মেধা দিয়ে আজকের মাহফিলের আয়োজন করলো, সকলের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দ্বীনে ইসলামের জন্য কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যেই সমস্ত নাস্তিক, যেই সমস্ত কাফির ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে গো মাবুদ, ওই সমস্ত ব্যক্তিগুলির যদি আল্লাহ হেদায়েত তাকে হেদায়েত দান করে দাও, আর যদি হেদায়েত না থাকে মাওলা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত দায়িত্বশীলকে ইসলাম বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলিম উলামা জেলখানার মধ্যে বন্দী মাওলা, সকলকে মাওলা যারা বিনা দোষে জেলখানার মধ্যে আছে মাওলা, তাদেরকে নির্দোষী খালাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে ইসলামের জন্য কবুল করে নাও। যে সমস্ত মাহফিলের দাওয়াতগুলো নিয়েছি মাওলা, ভালোভাবে তাকওয়ার সাথে পারি দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তরের খবর জানেন, সিনার খবর জানেন গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা নেক সাহাদগুলো পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা ঘুমে যাই মাওলা, যদি আমরা বাস্তবে তোমার নবীজির রওজায় সালাম দিতে না পারি, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে হলো নবীজির রওজাতে সালাম দেওয়ার জন্য কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর যাওয়ার জন্য নিয়ত করেছি, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। যাবতীয় সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। আমার যে সমস্ত সঙ্গী আছে তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।